নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। ভোটের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশ ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এখন থেকেই সমন্বয় করে কাজের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে সেপ্টেম্বর থেকে 3 মাসব্যাপী 1.5 লাখ পুলিশকে দেওয়া হবে প্রশিক্ষণ। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে 60,000 সেনা সদস্য কঠোর ভূমিকা রাখবে। এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে এখনই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর নির্বাচনের আগে প্রশাসনে রদবদল হবে প্রয়োজন অনুযায়ী। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন। এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। এছাড়া শুল্ক সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে আবারও বৈঠক শুরু হচ্ছে বলেও জানান তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।